রাধা কৃষ্ণের অমর প্রেম কথা চ্যানেলের স্বাগতম সবাইকে। রাধে রাধে। একটু গুতা উতা মারণ জন্য ঘুমো থাকলে এই টাইমে তো ঘুমো থাকার কথা নেই, এরপরে তো হওয়া যায় না। আমরা যে হলির জীব, আমরা যে হলির জীব রে ভাই, গাড়ি তো ঘুমাই, হ্যাঁ বাড়ি তো ঘুমাই, যেন সেটু সুযোগ ভাই আরাম পাই ঘুমাই যাই। এমন ঘুম ঘুমাই মুখেও ডাকলে আর সেদিন ঘুম ভাঙতো না, আজকে ঘুমাইলে হইতো না। আজকে গৌর প্রেমের হাতটা তুলেন, আস্তে 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 সবাই হাতটা তুলেন। মা যুবক বন্ধুগণ সবাই আরো জুড়ে আইলো রে সই কন্যার গাড়ি সোনার নদিয়া। হাতের তালি দিচ্ছে, হাতটা তুলেন। মনে হচ্ছে কি জানেন রে ভাই, বৃন্দাবনে ফুল ফুটেছে। হরি বল, যেন বৃন্দাবনে ফুল ফুটেছে। হাত তুলেন। আইলো রে চই কন্যার গাড়ি সোনার নদিয়া। আইলো রে চই কন্যার গাড়ি সোনার নদিয়া। রে কন্যার গাড়ি সোনার নদিয়ায়। আইলো রে সই কন্যার গাড়ি সোনার নদিয়ায়। আরে প্রায় কোম্পানি জংশন হইল শ্রীবাসাঙ্গিনায়। ওরে রাই কুম্বানি জংশন হইল আরে আইলো রে সই কন্যার গাড়ি সোনার নদিয়া। আইলো রে সই কন্যার গাড়ি সোনার নদিয়ায়। বাইরে শ্রী দ্বৈত ইঞ্জিনিয়ার আমার নিত্যানন্দ টিকেটে গো মাস্টার। ও হায়রে শিব দৈত ইন্দিগনিয়া আমার নিত্যানন্দ টিকেট গোমাতা। গাড়ির ইঞ্জিনিয়ার কে? শ্রী অদ্বৈত প্রভু। আর বয় আসেনি? আমরা হেরান হয়ে গেলাম নাকি গো? একটু গোবিন্দ সবাই লাগতে পারি। শ্রী অদ্বৈত ইঞ্জিনিয়ার আর নিত্যানন্দ টিকেট মাস্টার, এই যে যারা নামে প্রেমে ডুবছেন, আপনাদের সিগনেচার হচ্ছে, আপনাদের নবদ্বীপের টিকেট হচ্ছে। হরিবল, হাতটা তুলেন। আমার শ্রী গৌরাঙ্গ ড্রাইভার হইয়া সেই গাড়ি চালাই। ওরে শ্রী গৌরাঙ্গ ড্রাইভার হইয়া সেই গাড়ি চালায়। মহাপ্রভু যদি গাড়ি ড্রাইভার থাকেন, আর বই আসেনি দাদা, তে মহাপ্রভুর গাড়িতে যারা উঠবেন প্রেমানন্দে হাত তুলেন একসাথে। আমার শ্রী গৌরাঙ্গ ড্রাইভার হইয়া সেই গাড়ি চালায়। ও আমার শিব গৌরাঙ্গ শিব গৌরাঙ্গ ড্রাইভার গো হইয়া সেই গাড়ি চালায়। আরে আইলো রে সই কন্যার গাড়ি সোনার নদিয়া। ও হায়রে আইলো রে সই কন্যার গাড়ি সোনার নদিয়ায়। পাইলে কত ধনী মানি পুরে রে পীরে, তারা টিকেট বিনা যাইতে না পারে। ওরে খুদনে নিবারি ঘুরে গোপীরে টিকেট বিনা যাইতে না পারে। ও টিকেট পাসনি করেছে কইরা রে রামানন্দ রায়।
কয়টা তাল দেখো দুইটা দাদা ঠাকুর ঘরের সামনেটা একটু ক্লিয়ার করেন দাদা আর ওই যে ঠাকুর ঘরে একজন তার নয়ন কয়টা কোটি কোটি নয়ন কুনা খানা দরবারে ভাই কেউ লুকাইয়াও জান বাজাইতে পারতেন না বাঁচানি যাইবনি কত ধনী মানি ঘুরে ফিরে টিকিট বিনা যাইতে না রে টিকিট বাছনি করে চেক করতেছে যারা ভগবানের সঙ্গ দিচ্ছেন তাদের সিগনেচার হয়ে যাচ্ছে যাচাই বাছাই চলতেছে যারা এখনো তুলে নাই হাতটা তুলে টিকিট বাছনি করেছে কহিরা দে রামানন্দ রায় ঠিকের বাস্তি খোলে বাসরি করেছে খইরা দে ভবানন্দ রায় আইলে আইলো রে সই কন্যার গাড়ি শোনা আইলো রে সই কন্যার গাড়ি সোনার নদে আয় নসরতে বলে যারোর কাছে আমার রাধা রানী চার পথর হয়ে আছে ওরে দিনে সে হরি। ভারত সে আহ, দাদারানির কার বাস কয়াতে তারা পাঁচ গেলা সাথী ইকে দেখাইতা ব্রজদামে যায় তারা পাঁচকালা সাথী কে দেখাইতা ভগবানে রায় ওখানে বাস গেলাতে বাস গেলাতে বাজাদা বাজা আইলে আইলো রে চই কন্যার গাড়ি সোনার নদে আয় আইলো রে সই কন্যার সোনা ওরে আইলো রে সই কন্যার গাড়ি সোনার নদে আয় আইলো রে সই কন্যার সোনা রে আইলো রে চই কন্যার গাড়ি শোনা ও হারে আইলো রে সই কন্যার গাড়ি সোনার নদে আয় হরি বল আমায়রা একদিন দেখলানি এটা ছোট ভাই বাইরা লইছিল ভারতে যখন জি বাংলা টিভিতে তাকে নেওয়া হয়েছিল তখন তাকে কে একজন বলেছিল হ্যালো আর সে বলেছিল হাই হ্যালো চালো আর একবার রাধে রাধে বলো বলো হরি বলো হরি তাই গৌর হরি গৌর ভক্তগণ এই শ্রীরামপুরে আমি অনেকবার কীর্তনে এসে গিয়েছি এইদিকে আমার একটা ছোট একটা বোন সে মনের আবেগে দেখে একদম ভক্তের সম্মুখে লজ্জা অভিমান ছেড়ে দিয়ে বলছে দাদা আপনার গান আমি ইউটিউবে একবার না দেখলে আমার রাত্রে ঘুম আসে না হ্যাঁ আপনার গান আমি প্রতিনিয়ত দেখি আমাকে একটু আশীর্বাদ করো আমি যেন মাতা পিতার যেমন ভক্তের চরণ তুলে নিয়ে যেন এই জন্মটা ধন্য করিতে পারি একটু আশীর্বাদ করবেন বোনটার জন্য সবাই তাকে যেন ভালো রাখে সুস্থ রাখে যে যেন হৃদয়ে কৃষ্ণ প্রেমের বীজ ফুটিয়ে তুলতে পারে সে জন্মে জন্মে যেন কৃষ্ণ ভক্তিমতী মায়ের ঘরে জন্ম নিয়ে কৃষ্ণ ভক্ত বাবার ঘরে জন্ম নিয়ে এবার জন্মে জন্মে আপনাদের মতো ভক্তের যেন সঙ্গ লাভ করি ঠিক আছে বোন যাও হ্যাঁ সুধীজন মাতৃমণ্ডলীগণ আমার আরেকজন দাদা আমাকে 200 টাকা দিলেন এভাবে প্রায় সেদিন আমি সিলেট টাউনে কীর্তনে ছিলাম প্রায় 6,500 টাকা ভক্তগণ আমার গায়ে লিখে দিয়েছিলেন লেপন করে দিয়েছিলেন হ্যাঁ গতকালকেও আমি কীর্তনে কইছিলাম জয়ন্তা ছিলাম কীর্তনে প্রায় 2100 টাকা এর আগের দিন হলো 1900 টাকা
আমি বৃন্দাবন থেকে আসার সময় একটা গোপাল কিনে এনেছিলাম দাদা। তো আপনারা যারা আমাকে টাকা দিন, ওই টাকাটা বিশ্বাস করেন আমি গোবিন্দের সেবায় লাগাই দাদা, আমার নিজের কোনো ব্যক্তিগত সেবায় লাগাই না। এই যে আপনারা যারা দেন, ভগবানের জন্য ফলমূল কিনে নিয়ে গোবিন্দের কাছে সেবা দিই, আর সবার জন্য ভগবানের কাছে একটু প্রার্থনা করি, আশীর্বাদ করি আপনাদের জন্য কৃষ্ণ পথে যেন সবার আমাদের মতি গতি থাকি। এটাই গৌর হরি বল। রাধে শ্যাম। সুধীজন, মাতৃমণ্ডলীগণ, এই গ্রামটা আগেই বলেছি ভগবানের নামের সাথে নিবিড় ভাবে জড়িয়ে আছে দাদা। শ্রী রাম হরি বল। এই গ্রামে এখানে ভগবানের একটা মন্দির নির্মাণ হচ্ছে। একটা মিনিট আপনাদের চরণে আমি কথাটা বলছি, একটু মন দিয়ে শুনবেন না, কারণ আপনারা আমাদের সনাতন ধর্মের ভাই। আপনাদের কাছে যদি মনের কথা প্রকাশ করি না দাদা, বলেন কার কাছে বলবো? আপনাদের কাছে যদি প্রকাশ না করি দাদা, কার কাছে বলবো? এই টাকাটা যে আমাকে দিলেন, এই টাকাটাও আমি নেব না, আমি দাদাদের কমিটির কাছে দিয়ে যাব। হ্যাঁ, আমি কয়েক বছর, গত বছর আসতে পারি নাই, দাদারা যখন যোগাযোগ করেছিলেন আমার অন্য স্থানে কীর্তন রাখা ছিল। এই বছরে এই তারিখে আমার 12তে কীর্তন ছিল দাদা। মনে হয় মহাপ্রভু আমার দেশের মানুষের চরণধুলি পাওয়ার সুযোগ করে দিয়েছে। কারণ আপনারা সবাই জানেন ভিসা জটিলতার কারণে আমরা কেউ এখন আমাদের প্রতিবেশী দেশ ভারতে যেতে পারছি না দাদা। তো যাই হোক, এই মন্দিরের এখনো অসমাপ্ত কাজ রয়ে গিয়েছে। আপনারা আমাদের ধর্মে ভাই, আমাদের আপনারা প্রাণের মানুষ, আপনারা আমাদের সব কিছু দাদা। এই মন্দির নির্মাণ উপলক্ষে নগদ জমা হয়েছে সজল বাড্ডা বাড়ি, নাকি দাদা? উনি নগদ 10,000 টাকা দিয়েছেন। নিতাই গৌর হরি বল। রাধে। আরেকজন করুণা দিলদারপুর বাড়ি, কুলাউড়া। আচ্ছা, উনিও নগদ 5,000 টাকা দিয়েছেন। হরিবল। নির্মল বিশ্বাস শোক বাড়ি, উনিও নগদ 5,000 টাকা দিলেন। শ্রীকান্ত দেবনা এই শ্রীরামপুরের ভক্ত, উনিও নগদ 5,000 টাকা দিলেন। নিতাই গৌর হরিবল। সুধীজন, আমরা বড় দুঃখ করে বা দাদা, আমাদের প্রতিবেশী ধর্ম ইসলাম ধর্ম দেখবেন, তাদের যদি কয়েকজন একটা পরিবার মিলে থাকে, দেখবেন তারা সবার প্রচেষ্টা একটা মসজিদ নির্মাণ করে দাদা। তাদের সকালবেলা সন্তানগুলা মসজিদে যায় এবং তাদের ধর্ম সম্বন্ধে তাদের একজন শিক্ষা গুরু রাখা হয়, ওনার কাছ থেকে ধর্ম জ্ঞান লাভ করেন। কিন্তু আমাদের সনাতন ধর্মের দেখা যায় আমরা এত অগণিত পরিবার থাকতে, একটা গ্রামে কয়েকশো পরিবার থাকতেও আমরা একটা গীতা স্কুল করতে পারি না, একটা মন্দির করতে পারি না। এটা আমাদের ব্যর্থতা দাদা। এই দেখেন এখানে একটা মন্দির, এই গ্রামে যদি কেউ আসে, ওই রাস্তা দিয়ে যদি যায়, আর কিছু করুক না করুক তার নয়, যখন ভগবানের এই মন্দিরটা দর্শন করবে, অন্ততপক্ষে না সে অন্তরে একটা। রাধা কৃষ্ণের অমল প্রেম কথা চ্যানেলের স্বাগতম সবাইকে। রাধে রাধে।